আজকের ঘটনাটা পাঠিয়েছেন একজন মর্গের। সে নিজের নাম প্রকাশ করতে চায়নি। তার কথায়, আমি শত শত লাশ কেটেছি, কিন্তু ওই লাশটা মানুষ ছিল না। ডিস্ট্রিক্ট হাসপাতালের মর্গ। ডোম রহিম 15 বছর ধরে কাজ করছে। মৃতদেহ কাটা তার কাছে স্বাভাবিক ব্যাপার। সেদিন পুলিশ একটা লাশ নিয়ে আসে। লোকটার বয়স 35 থেকে 40। দুর্ঘটনায় মৃত্যু হয়, কিন্তু সমস্যা হলো এর শরীরে একটি দাগও নেই। তবুও রিপোর্টে লেখা অভ্যন্তরীণ রক্তক্ষরণ। রহিম ফিসফিস করে বলল, ঠিক আছে, দেখা যাক। রহিম বুকের মাঝখানে প্রথম কাট দিল, কিন্তু ছুরি ঢুকছে না। সে চাপ বাড়ালো, ছুরিটা হঠাৎ বাঁকা হয়ে গেল। রহিম থমকে গেল। এটা কিভাবে সম্ভব? সে অন্য ছুরি নিল, আবার কাট দিল। এবার ছুরি ঢুকলো, তো রক্ত বের হলো না, বরং কালো ধোয়া বের হতে লাগলো কাটা জায়গা থেকে। লাশটা হঠাৎ চোখ খুললো, চোখ সম্পূর্ণ সাদা। রহিম পিছিয়ে গেল। লাশটা ধীরে ধীরে বলল, কেন দরজা খুললে? রহিম কাঁপতে কাঁপতে লাগলো, কে তুই? লাশের মুখ বাঁকা হয়ে গেল। আমি ঈশ্বরের নাম, ভিতরেরটা। হঠাৎ পুরো রুমের লাইট নিভে গেল। রহিম দৌড়ে দরজায় গেল। দরজা বাইরে থেকে লক। ভিতরে ঠান্ডা বাতাস। ফ্রিজের ভিতরে সব লাশ একসাথে নড়তে লাগলো। ডয়ারগুলো নিজে নিজে খুলে গেল। সব লাশ একসাথে উঠে বসলো। সবাই একই কণ্ঠে বলল, আমাদের খুলেছে, এখন তার পালা। লাশটা টেবিল থেকে নেমে দাঁড়ালো। তার বুকের কাটা জায়গা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। সে বলল, তুই তো লাশ কাটিস, আজ তোর ভিতরটা দেখবো। পরের দিন সকালে মর্গের দরজা খোলা। পাওয়া যায় ভিতরে সবকিছু স্বাভাবিক, কিন্তু অপারেশন টেবিলে শুয়ে আছে ডোবরহি। তার বুক কাটা, কিন্তু ভিতরে কোনো অঙ্গ নেই, পুরো পাকা। দেয়ালে রক্ত দিয়ে লেখা, দরজা খুলিস না। আপনি যদি কখনো মর্গের পাশ দিয়ে যান আর ছুরি দাঁড় করার শব্দ শুনতে পান, পেছনে তাকাবেন না, কারণ হয়তো কেউ আপনার ভিতরটা দেখতে চায়।